করোনার ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার জাহাজ ভাঙা শিল্প। ব্যস্ততা বেড়েছে নির্মাণ শিল্পে। দেশের স্টিল রিরোলিং মিলগুলোতেও বেড়েছে উৎপাদন। রডের চাহিদা বাড়ায় জাহাজ ভেঙে পাওয়া স্ক্র্যাপ বা কাঁচামালের চাহিদাও বেড়েছে কয়েক গুণ। গত এক বছরে চট্টগ্রাম বন্দরে 262টি পুরনো জাহাজ আমদানি করা হয়েছে। এসব জাহাজের আমদানি খরচ 12,207,93,00,000 টাকা। একটি জাহাজ ভেঙে শুধু স্ক্র্যাপ নয়, নানা ধরনের জিনিসপত্র পাওয়া যায়। পুরনো জাহাজ ভাঙলে খাট, কিচেন, সিঙ্ক, বেসিন, বাথট্যাব, এমনকি ফুলদানিও পাওয়া যায়। এসব জিনিসের কিছু রপ্তানি হয়, আবার কিছু স্থানীয় ক্রেতাদের কাছে বিক্রি করা হয়। পুরনো জাহাজ আমদানিকারকরা জানান, শিপ ব্রেকিং ইয়ার্ডেই বিপজ্জনক পদার্থ বিশেষ প্রক্রিয়ায় ডাম্পিং করা হয়। ভবিষ্যতে আধুনিকভাবে সেন্ট্রাল ট্রিটমেন্ট স্টোরেজ ডাম্পিং ফ্যাসিলিটি অনুসরণ করে বর্জ্য অপসারণ করা হবে। এজন্য কাজ চলছে। সারা বিশ্বে প্রতি বছর প্রায় 800 জাহাজ ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। 25 বছর পার হলেই জাহাজগুলোকে বাতিল ঘোষণা করা হয়। এই ধরনের জাহাজ চালানো বিপজ্জনক। সেসব জাহাজে বিক্রি করা হয় বিভিন্ন দেশের আমদানিকারকের কাছে। বিশ্বের বিভিন্ন স্থান থেকে পুরনো জাহাজ কিনে দেশ বিদেশের বিভিন্ন শিপইয়ার্ডে ভাঙা হয়। আমদানিতে প্রতি 1000 মেট্রিক টন জাহাজের দাম পড়ে 4 কোটি টাকা। 10,000 টন জাহাজের আমদানি মূল্য 40 থেকে 42 কোটি টাকা। 2021 সালের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দরে 262টি পুরনো জাহাজ আমদানি করা হয়। এসব জাহাজের ওজন 27,14,252 মেট্রিক টন। জাহাজগুলোর আমদানি খরচ 12,207,93,00,000 টাকা। জাহাজ আমদানিতে খাতে 407 কোটি টাকার রাজস্ব পেয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে প্রতি বছর 30 থেকে 35 লাখ টন স্ক্র্যাপ পাওয়া যায়। 70% বেশি হচ্ছে ইস্পাত শিল্প। বিশেষ করে স্টিল রিরোলিং মিলে সরবরাহ করা হচ্ছে এসব স্ক্র্যাপ। ভাঙা জাহাজের বড় ক্রেতা চট্টগ্রাম সহ দেশের 130টির বেশি ছোট বড় স্টিল রিরোলিং মিল। শিপ ব্রেকার্সদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন বা বিএসবিআর এর সভাপতি জানান, এখানে 160টি শিপ ব্রেকিং ইয়ার্ড আছে। 58টি ইয়ার্ডে জাহাজ ভাঙা হয়। করোনার ধাক্কা সামলে এখন জাহাজ ভাঙা শিল্প ঘুরে দাঁড়িয়েছে। ব্যবসাও আবার আগের মতো চাঙ্গা হয়েছে। অগ্রিম আয়কর আটকে থাকা প্রসঙ্গে তিনি জানান, আগে প্রচুর অর্থ আটকে ছিল, এখন অগ্রিম আয়কর কিছু কিছু ছাড় করা হচ্ছে। আশা করছি ব্যবসায় আগের অবস্থায় ফিরে আসবে। বিএসবিআরের সহকারী সচিব জানান, জাহাজ ভাঙা শিল্পে করোনার ধাক্কা কেটে গেছে। উদ্যোক্তারা চান ব্যবসা আরও চাঙ্গা হোক। শিপ ব্রেকিং ইয়ার্ড দেশের ইস্পাত চাহিদার 70%ই পূরণ করছে। আমরা সরকারকে প্রতি বছর প্রায় 1,200 কোটি টাকা রাজস্ব দিচ্ছি, কিন্তু বড় রাজস্বের যোগানদার হয়েও তেমন সহযোগিতা পাই না। এখানে অবকাঠামোগত উন্নয়ন ও সহায়তা বাড়ানো প্রয়োজন।